মা বাবা তার নিজের সন্তানের জন্য যতই করুক না কেন, দিন শেষে তাদের কিন্তু শুনতে হয়, তোমরা আমার জন্য কি করেছো। আর এই কথাটা যেই বাচ্চা বলে, সেই বাচ্চা যখন একসময় মা কিংবা বাবা হয়, তখনই কিন্তু সে বুঝতে পারে যে আমি আমার মা বাবাকে কি বলেছি। কিন্তু যখন সে বুঝতে পারে, তখন কিন্তু তার মা বা বাবা আর বেঁচে থাকে না, যে সে তার পাপের কর্মটা পূর্ণ করবে। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। এটা হলো গতকালের সন্ধেবেলার ভিডিও। যখন শ্রেয়সীকে কম্পিউটার থেকে বাড়িতে নিয়ে এসেছি, তখন এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে, তো আমি আর শ্রেয়সী দুজনেই কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা বেজে গিয়েছিল, সন্ধে 7টা। তো তারপরে কিন্তু শ্রেয়সীর চুলটুলগুলো বেঁধে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে পড়াতে বসিয়ে দিলাম। পড়াতে বসিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম সন্ধে দেখাতে। তো ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো বললাম, সেটা কিন্তু কাউকে উদ্দেশ্য করে আমি বলিনি, তবে যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরেছি। এইটাই কিন্তু সমাজে হয়ে আসছে। মা বাবা যতই করুক না কেন, যখন বাচ্চারা বড় হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে আর মূল্যই দেয় না। আর যারা মূল্য দেয়, যারা বোঝে মা বা বাবা আমাদের জন্য কি করেছে, তারা কিন্তু সেই হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে। যে এক সময় তো তারা আমার জন্য খেটেছে, এখন আমরা বড় হয়েছি, আমরা তাদের জন্য খাটবো। কি ঠিক বললাম না? কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, সন্ধেবেলা ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরকে প্রণাম করে ঝাঁঝ ঘণ্টা বাজিয়ে দিলাম। এরপরে কিন্তু সমস্ত ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেব। তো দেখিয়ে নিয়ে চলে আসার পরে আমার কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। শ্রেয়সীর বাবা যেহেতু ডিউটিতে চলে গিয়েছে, সেই কারণে কিন্তু আমার ওপর আবারও চাপটা পড়ে গিয়েছে। তো তখন শ্রেয়সী বলছে, মা কি খাবো, সন্ধেবেলা হয়েছে, খিদে পেয়েছে। আসলে যখন আমরা কম্পিউটার ক্লাসে গিয়েছি, তখন না সেই মতো যাওয়ার জন্য ঠিক মতো খাওয়াও হয় না, কোনো রকমের অল্প কটা ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসেই না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো সেই কারণে ও বলল, মা আমাকে বাউলি দাও। তো বাউলিটা আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি, কিন্তু আমিও মনে মনে ভাবছিলাম বেশ খিদে লাগছে। আর আমি কি করি জানো, ও না এমনি কিছু খেতে চায় না, কিন্তু যখন আমি ওর সামনে গিয়ে বসে বসে খাই, তখন বলে, মা দুগাল দাও না, আমিও খাবো। তো সেই কারণে কিন্তু একটু ম্যাগি তৈরি করছিলাম, যেটা 2 মিনিটেই হয়ে যাবে, চটজলদি ম্যাগি। তো ম্যাগিটা তৈরি করে নিয়ে ওর সামনে বসে বসে যখনই খাচ্ছি, তখনই ও বলছে, মা আমাকে দুগাল দাও না। তো এইটাই হয়ে থাকে বাচ্চা আর মায়ের সম্পর্ক। কি ঠিক বললাম তো? যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ভিডিওটা শেষ মুহূর্তে চলে আসে, নিজেই ঠিক করতে পারি না। মনে করলাম, যা এই তো কথা বলছিলাম, এর মধ্যে ভিডিও শেষ হয়ে গেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকালের শুভেচ্ছা রইল। নেক্সট ভিডিওয় আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই।